নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। বশীকরণের উৎপত্তি, সৃষ্টি, প্রক্রিয়া, উপকারিতা, অপকারিতা ও কার্যকারী টোটকা নিয়ে আজকে বলবো। বশীকরণটা কি? বশীকরণ হলো এক ধরনের প্রাচীন তান্ত্রিক ও আধ্যাত্মিক বিদ্যা, যার মাধ্যমে কোনো ব্যক্তি বা পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনা সম্ভব। এটি সাধারণত মন্ত্র, যন্ত্র, তান্ত্রিক সাধনা ও কিছু নির্দিষ্ট উপাদানে ব্যবহার করা হয়। মূলত এটি ভালো বা খারাপ উভয় উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। প্রাচীন ভারতে ঋষিমুনিরা একটি আধ্যাত্মিক ও ইতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করতেন। পরবর্তীকালে এটি প্রেম, দাম্পত্য সমস্যা, ব্যবসা, রাজনীতি ও শত্রু দমন ইত্যাদিতে ব্যবহৃত হতে শুরু করে। বশীকরণের উৎপত্তি ও সৃষ্টি। বশীকরণের ধারণা প্রাচীন বেদ, পুরাণ ও তন্ত্রশাস্ত্র থেকে উদ্বুদ্ধ। অর্থবেদে বশীকরণ সম্পর্কিত বিভিন্ন মন্ত্রে উল্লেখ আছে। ভারতীয় তন্ত্র, যোগ এবং মন্ত্রশাস্ত্রে এটি একটি শক্তিশালী ও গোপন বিদ্যা হিসেবে বিবেচিত হয়। সিদ্ধ সাধকরা বিভিন্ন যন্ত্র, মন্ত্র ও তন্ত্র ব্যবহার করে বশীকরণ করেন। বশীকরণ কিভাবে হয়, কিভাবে হয় না, এটা নিয়ে আজ জয়দেব শাস্ত্রী বলবে। কিভাবে বশীকরণ হয়? মন্ত্র ব্যবহার করে নির্দিষ্ট নিয়মে ও সংখ্যায় মন্ত্র জপ করলে ফল পাওয়া যায়। যন্ত্র, তাবিজ ব্যবহার করে বিশেষ যন্ত্র, বশীকরণ যন্ত্র গোপনে ধারণ করলে কার্যকর হয়। প্রসাদ বা খাদ্যের মাধ্যমে কিছু নির্দিষ্ট দ্রব্য মিশিয়ে খাওয়ালে প্রভাব পড়ে। চোখের চাহনি বা শক্তি দ্বারা কিছু সিদ্ধ সাধকের মতো বিশেষ তপস্যা সাধনের মাধ্যমে, চেহারা দৃষ্টির মাধ্যমে বশীকরণ সম্ভব। কখন বশীকরণ কাজ করে না? যদি নিয়ম ভঙ্গ হয়, মন্ত্রের উচ্চারণ ভুল হলে ফল পাওয়া যায় না। যদি বিশ্বাস ও একাগ্রতা না থাকে, তন্ত্র মন্ত্র মনোযোগ ও বিশ্বাস জরুরি। যদি ব্যক্তি অভিশাপ বা শক্তিশালী প্রতিরক্ষামূলক শক্তি দ্বারা সুরক্ষিত থাকে, কিছু শক্তিশালী প্রতিরক্ষামূলক মন্ত্র কবচের প্রভাব, বশীকরণ ব্যর্থ হয়। বশীকরণের উপকারিতা ও অপকারিতা কি সেটাও বলবো। উপকারিতা মানে কি? পজিটিভ এফেক্ট। পজিটিভ প্রেম ও দাম্পত্য জীবনের সুখ, দাম্পত্য কলহ দূর হয়, সম্পর্ক মজবুত হয়, ব্যবসা ও পেশাগত উন্নতি, কর্মস্থলে জনপ্রিয়তা বাড়ে, সফলতা আসে। শত্রু দমন ও সুরক্ষা, শত্রুর ক্ষতি ঠেকাতে ব্যবহার করা হয়। সামাজিক গ্রহণযোগ্যতা, জনসম্মুখে গ্রহণযোগ্যতা ও আকর্ষণ শক্তি বাড়ে বশীকরণে। অপকারিতা কি? নেগেটিভ এফেক্ট কি হয়? খারাপ উদ্দেশ্য করলে কর্মফল খারাপ হতে পারে। নেতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করলে বিপরীত প্রতিক্রিয়া হয়। ব্যক্তির স্বাধীন ইচ্ছার উপরে প্রভাব ফেলে, যা নৈতিক দিক থেকে প্রশ্নবিদ্ধ। প্রতিক্রিয়া ও পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যদি ভুল নিয়মে করা হয় তবে ব্যক্তি মানসিক বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কার্মিক প্রতিক্রিয়া, অন্যের উপরে অন্যায় প্রয়োগ করলে ভবিষ্যতে নিজেও কষ্ট পেতে পারে। কার্মিক প্রতিক্রিয়া মানে আজকে তুমি দেবে, কাল তুমি পাবে, ওটা এটা বলে কার্মিক প্রতিক্রিয়া। কার্যকরী বশীকরণ টোটকা ও মন্ত্র। সহজ প্রেম বশীকরণ টোটকা বলি, দারুণ জিনিস। গোলাপ ফুলে ওং নমো ভগবতে কাম দেবায় মন্ত্র জপ করলে ফুলটি প্রিয়জনের দিলে প্রেম গভীর হয়। মধুতে লাল চন্দন মিশিয়ে ওং হিরিং নমো মন্ত্র 108 বার জপ করলে, ব্যবহার করলে আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। শত্রু দমন বশীকরণ। শনিবার রাতে সর্ষের তেল, নুন ও সরিষা দিয়ে প্রদীপ জ্বালিয়ে ওং কিং কালী কালিকায় নমো মন্ত্র 108 বার জপ করলে শত্রুর কুদৃষ্টি নষ্ট হয়। ব্যবসায় উন্নতির জন্য বশীকরণ। দোকান বা অফিসে বশীকরণ যন্ত্র স্থাপন করুন এবং প্রতি শুক্রবার গঙ্গা জল ছিটান। দোকানের প্রবেশদ্বারে ওং শ্রী রামায় নমঃ লেখাটি একটি তামার পাত্রে স্থাপন করুন। স্বামী বা স্ত্রীর মন জিততে বশীকরণ মন্ত্র। প্রতি শুক্রবার সাদা কাগজে স্বামী স্ত্রীর নাম লিখে তার উপর ওং হ্রিং কাম দেবায় নামে 108 বার জপ করেন সেই কাগজ নিজের কাছে রাখুন। চাকরিতে উন্নতি ও বসকে বসে আনার জন্য মঙ্গলবার রাতে 5টি লাল ফুল নিয়ে ওং অঙ্গ অঙ্গ রাকায় নমঃ মন্ত্র 21 বার জপ করলে এবং বসের সামনে তা রাখুন, দারুণ ফল পাবেন। বশীকরণ একটি শক্তিশালী ও গোপন বিদ্যা, যা সতর্কভাবে ও নৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত। ইতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করলে এটি জীবনের উন্নতি, সম্পর্কে মাধুর্য ও সুরক্ষা দেয়। তবে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে প্রতিকূল ফলাফল হতে পারে। তাই অভিজ্ঞ গুরু বা তান্ত্রিকের পরামর্শ ছাড়া ভুল উপায় ব্যবহার করা উচিত না। তাই জ্যোতিষের পরামর্শ নিয়ে এটা করা উচিত। জ্যোতিষ তান্ত্রিকের পরামর্শ না নিয়ে এটা করলে ভুল হতে পারে জীবনে। তাই তোমাদের সবাইকে বলবো, যদি তান্ত্রিক ক্রিয়া বা তন্ত্র শিখতে চাও তাহলে 3 মাসের একটা কোর্স আছে আমাদের কাছে, 100 সিটের একটা কোর্স আছে। তাই তোমাদের বলবো অতি সত্বর নামটা নথিভুক্ত করো এবং তন্ত্র শিখে লোকের উপকারে লাগো। আর খারাপ বিদ্যা যদি তন্ত্র শিখতে চাও তাহলে শিখবে না, আসবে না, কারণ খারাপ বিদ্যা এখানে শেখানো হয় না। যদি মানুষের উপকারে লাগানোর জন্য কিছু কাজ করতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো। 3 মাসের একটা কোর্স করানো হয় আমাদের এখানে তন্ত্রের উপরে, দারুণ ফল।
এবং সেই রেজাল্ট তোমরা নিজেরাই জানতে পারবে, তোমরা নিজেরাই শিখতে হবে, নিজেরাই বুঝতে হবে। কেন আর জ্যোতিষতান্ত্রিক দেখিয়ে ঠকবে? এখন নিজে শেখো, নিজে শিখে নিজের উপর অ্যাপ্লাই করো, নিজে করো, দেখো দারুণ ফল পাবে। তার জন্য এখনই চেষ্টা করো সিট বুক করার। তন্ত্র শিক্ষা 3 মাসে দারুণ রেজাল্ট পাবে। প্র্যাকটিক্যাল 3 মাস, থিওরি 3 মাস, 6 মাস যদি ঠিকঠাক মতো শিখতে পারো, জীবনে আমূল পরিবর্তন নিজেরাই নিয়ে আসবে। নিজে ভালো থাকবে, অপরকে ভালো রাখার শ্রেষ্ঠ জায়গাটা কিন্তু জয়দেব শাস্ত্রীর তন্ত্র শিক্ষার স্থান। আজই আসো, কন্ট্যাক্ট করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো লাগলে শেয়ার করো এবং সবাইকে ছড়িয়ে দাও এই জিনিসটি। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।